আপা, আমাদের দেশের কালচার না, যেমন আমেরিকান কালচারের পুরো সেট আপ পরিবর্তন করে। আমার দেশে কি করে, কি পয়েন্টগুলিকে পরিবর্তন করে। যেমন স্বাধীনতার পর শেখ মুজিবুর সাহেব আসলেন, সিনিয়র হিসেবে আমাদের শহীদ জিয়া সেনাপ্রধান হওয়ার কথা ছিল, বাট ওনার একটা পছন্দ থাকতেই পারেন, তাই শহীদ জিয়া স্বজনপ্রীতির ভিত্তিতে যেন শফিউল্লাহকে বানান সেনাপ্রধান। এরপরে আপনি যখনই যাই দেখছেন, এখন একটা একটা দল ক্ষমতায় গেছে, সেই দল তার চাইবে তার নির্ভরযোগ্য লোককে বানাইতে, নিজে ভাই হবে তার অতি বিশ্বস্ত লোক, বা আরো পরিবর্তন হবে, হইতে হবে। তার নির্ভরযোগ্য লোক ছাড়া সে চলতে পারবে না। সে চাইবে তার বিশ্বস্ত পুলিশ, পুলিশের আইজিপি, সে বিশ্বস্ত সেনাপ্রধান, বিশ্বস্ত ডিএমও, এই বিশ্বস্ত জায়গাগুলি এগুলি করে সে নিজে সিদ্ধান্ত দিবেন। কিন্তু সেনাপ্রধানের কোনো সিদ্ধান্ত চলবে না। ডক্টর ইউনূসের সময় এই কাজগুলি করছিল জেনারেল ওয়াকার, নিজে পছন্দ করে দিয়েছেন, এটা তো চলবে না। যারা ওয়াকার 9 সাল থেকে ডক্টর ইউনূসের সময়কাল পর্যন্ত কোথাও উনি বাধার সম্মুখীন হন নাই। যেটা ভালো মামা করছেন, যেখানে ফুল স্টপ দরকার সেখানে ফুল স্টপ দিচ্ছেন, সবকিছু উনি করছেন। কিন্তু গণতান্ত্রিক সরকার, সত্যিকারী গণতান্ত্রিক সরকার যখন আসবে, যেইভাবেই হোক সে চাইবে তার পছন্দের লোক। এটা আপনার কি আসে যায়, কি আসে অন্তত কি পয়েন্টগুলি উনি চাইবেন নিজস্ব লোক, তাই হয়েছে। আরো হবে, হওয়া উচিত, আমাদের সেনাবাহিনীর মনে করেন যেই কাজগুলি হয়েছে অতীতে, এগুলি বিচার আপনি কেমনে করবেন? দেখেন ডিজিএফআই আমাদের গুম করলো, খুন করলো, এত মানুষ মারলো, বিচার করা যাচ্ছে না, কারণ সশস্ত্র বাহিনীতে বাধা দেওয়া হচ্ছে। কারা বাধা দিচ্ছে? ওই সকল আওয়ামী সেনা কর্মকর্তা যারা এদের সাথে ইনিয়ে মিনিয়ে জড়িত ছিল। এদেরকে না সরালে তো সত্যিকার অপরাধীকে আমরা চিহ্নিত করতে পারবো না। আমি মনে করি তারেক সাহেবও চাইবেন না এরকম অনিয়ম হোক, নিজে বিতর্কে পড়বেন। সেই ব্যাপার দেখেন, বিডিআর ইস্যু, বিডিআর ঘটনায় যারা অপরাধী, যারা মানুষ ক্ষতিগ্রস্ত, যারা মামলা করছে, যারা তদন্ত করছে, যারা গোয়েন্দা, সব আওয়ামী লীগ। কিন্তু আমরা উত্তর দিতে পারি নাই। একটা স্বাধীন কমিশন হয়েছে, কোনো কিছু করা যায় নাই। ওখানে আইডেন্টিফাই করা হয়েছে, ডক্টর ইউনূস ভয়ে এটা প্রকাশই করেন নাই। হয়তো এই জন্যই একটা ইস্যু আইছে যে বিডিআর এর বিচার বিভাগীয় তদন্ত, যদিও পত্রিকায় দেখি নাই, বাট মানে দরকার আছে। ডক্টর ইউনূসকে তো আমরা তো মনে করি যে ডক্টর ইউনূস কোনো কিছুতে ভয় ছিল না ওনার, মানে ভয় কি বাংলাদেশে সেনাবাহিনী প্রশ্নে ডক্টর ইউনূসের চরম আতঙ্ক ছিল। উনি ওনাকে কনভিন্স করতে পারেন নাই, ডক্টর ইউনূস ওনাকে কনভিন্স করতে পারেন নাই, আর সেনাপ্রধানও তাকে আপন করে নিতে পারেনি, এরই বাস্তবতা। এখন দেখেন, সেনা প্রেসিডেন্ট সাইন করছে একটা পেপার, যারা মুশফিক সম্বন্ধে সে লেফটেন্যান্ট জেনারেল হবে, ওয়াকার তাকে লেফটেন্যান্ট জেনারেল দেয় নাই, নির্বাচনে পরে দিছে। তার এই ক্ষমতা কে দিছে, এই অবৈধ ক্ষমতা? আমার বলেন, প্রেসিডেন্ট করার পরে তার এই সৎ সাহস করতে আসলো অনৈতিক আচরণ, সে এখন করতে পারবে? এখন ওয়াকারের এই ক্ষমতা আছে। আমার খারাপ লাগে, নিজের অবস্থা নিজেরা বুঝে না। সে কোন পর্যায়ে গেলে জেনারেল হাফিজ অনেক 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 সিনিয়র উপদেষ্টা তার সাথে বেয়াদবি করছে, সে ফল পাবে। এখন উপদেষ্টা কে? ব্রিগেডিয়ার শামস, অনেক জুনিয়র, তার কথা শুনতে হবে ওয়াকারকে। এটাই বাস্তবতা। মানুষের সব সময় মধুচন্দ্রিমা থাকে না, এটাই হলো বাস্তবতা। তবে যে পোস্টিং হয়েছে, হতাশ হওয়ার কিছু নাই, এটাই নিয়ম। আমি আবার এক এক করে শেষ করি। এই যে কামরুল নিয়ে কথা আছে, কামরুলকে সব কথা ছিল আমাদের খলিল সাহেবের সাথে। এখানে যেহেতু বলে ব্যাটে ম্যাচ করতে পারে নাই, যেভাবে চাইছে ডক্টর ইউনূস, ওয়াকারের জন্য করতে পারে নাই, এবং এটা আরো কষ্ট হবে তার জন্য। আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পোস্টিং হয়েছে তার, সে ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে, এবং সুযোগ হলে বিদেশ থেকে তাকে সেনাপ্রধানে বানাতে পারবে, কোনো অসুবিধা নাই, যে সরকার চায়। যদি তার প্রধানমন্ত্রী চায়, তারপরে ডিজিএফআই তাকেও দেওয়া হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটাই তো স্বাভাবিক। তো সে তার কাজ 1.5 বছর ঠিক মতো করে নাই, সে কাজ করছে কাজ করছে সেনাপ্রধানের,
ওই আমাদের প্রধান উপদেষ্টা কাজ করেন নাই। এর অনেক ঘাপলা বের হয়ে আছে আপা। এই ডিজি সরালে বের হবে অনেক কিছু, আপনি দেখতে পাবেন। এই বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে আইসিটি বিচার ব্যবস্থাটাকে নষ্ট করেছে। আমরা জানি আইসিটির চিফ প্রসিকিউটরকে তো সরাই দেওয়া হচ্ছে, একজন বিএনপি নেতাকে আনা হবে হয়তো। তো খুব অসুবিধা নেই, আইনের গতিতে চলবে, কিন্তু কাজ করার জন্য পরিবেশ সৃষ্টি করতে আপনি অপরাধীকে কেন প্রশ্রয় দিবেন? দণ্ড কমাইতে পারেন, বাট অপরাধী সে যেই হোক। কিন্তু এই জিনিসগুলি যেন ওখানে মনে করতেন না আমরা আইন পালন করছি, আদেশ পালন করছি, এটা কোনো যুক্তি হইতে পারে না। ওনার ভালো করে জানার কথা যে অপরাধগুলি হয়েছে সেনাবাহিনীতে, নারী সংক্রান্ত কেসে অসংখ্য অফিসারদের বাড়ি পাঠাই দিয়েছে। নারী সংক্রান্ত কেসে সেনা প্রধান কোনো ভূমিকা নিতে পারেন না। নারী সংক্রান্ত মামলা হলে সেটা পুলিশ করবে, সেনাবাহিনী পারে না, সশস্ত্র বাহিনী পারে না। পরিষ্কার করে আইন দেওয়া আছে, সেই ধারাটাই তারা ব্যবহার করছে। আমাদের নিষ্পত্তি, অপরাধীদের নিষ্পত্তি কোন পর্যায়ে গেলে আপা প্রধান উপদেষ্টা বলার পরে এই একটা কমিটি করে, হাইয়েস্ট পসিবল কমিটি, যার প্রধান হলেন একজন উপদেষ্টা যারা হাফিজ, তার সাথে কোনোই কোঅপারেট করে নাই, হিউমিলেট করছে এই যেন ওয়াকার। আমার দেখবেন আল্লাহ কি করে, আল্লাহ এরকমই সিস্টেম করা যে আপনি যা করবেন তা আপনি রিটার্ন পাবেন। আমি তাই মনে করি। এখন আমি মনে করি বিএনপি সরকার তার নিজের জন্য ভালো তার জায়গায় ভালো ভালো লোক সে পজিশন, যার প্রতি আস্থা আছে, ভালো না, যার প্রতি আস্থা আছে তাদেরকে প্রতিষ্ঠিত করবেন। যেন আজিজ কি সেনাপ্রধান হন নাই, যেন শফিউদ্দিনকে হন নাই, বেলাল হন নাই, যা বলছে ওরকম নির্ভরযোগ্য লোক তো হইতেই হবে। অতটা খারাপ না হোক, তারা চেষ্টা করবে, যারা তার কথা শুনবে তাদেরকে আনবে, তাই তারা করবে।